লোককে ভাতা দিতে হয়, এগুলো বড় খরচা। এই ধরনের বিভিন্ন প্রকল্প নতুন করে আমরা বাড়িয়েছি যাতে সাধারণ মানুষ উপকৃত হন, আর তার নতুন করে চালু করা প্রশিক্ষণ করার ব্যবস্থা আমরা নিচ্ছি। পঞ্চায়েতে কর্মচারী 10-12 বছর নিয়োগ হয়নি, ইমিডিয়েট 11,000 কর্মচারী চাই। তার জন্য আমরা পিএসসি কে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, আপনার কতক্ষণ সময় লাগবে? হয়ে গেছে 1-2 মিনিট। ঠিক আছে। আমরা যেটা করতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 লক্ষ কর্মচারী নিযুক্ত হবে। তার মধ্যে 50,000 শিক্ষা বিভাগেই হবে, শিক্ষক ও শিক্ষক, কারণ খালি হয়ে গেছে স্কুল, 8 স্কুল বন্ধ হতে যাচ্ছে। ঠিক সেরকম পঞ্চায়েতের যে পরিষেবা যদি মানুষকে পৌঁছে দিতে হয়, তাহলে কর্মচারীর দরকার আছে। আমার বিভাগে প্রায় 1 লক্ষ এরকম কর্মচারী আছেন যাদের কোনো হিসাব নেই, যাদের কোনো ভূত নেই, ভবিষ্যৎ নেই। 4 বছরের জন্য কোনো প্রজেক্ট শুরু হয়েছে, সেখানে নিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার লোককে, প্রজেক্ট শেষ, ক্লোজ হয়ে গেছে, টাকা আসে না, কিন্তু সেই কর্মচারীরা রয়ে গেছেন, তাদেরকে মুক্ত করা হয়নি। এই করতে করতে বিরাট বোঝা একটা, তাদেরকে বেতন দেওয়ার কোনো সোর্স নেই, তাদের ভূত ভবিষ্যৎ নেই, কবে রিটায়ারমেন্ট, কদিন কাজ করবে, কোনো এগ্রিমেন্ট নেই, কিন্তু আছেন। কিন্তু আমরা কাউকে তাড়াইনি, কোনো না কোনো ফরম্যাট থেকে টাকা নিয়ে এসে, কোনো প্রজেক্ট থেকে টাকা নিয়ে এসে তাদেরকে কাজ দিয়ে, এই যে বিভিন্ন সার্ভে ইত্যাদি হচ্ছে, তাদের কাজ করানোর চেষ্টা চলছে। ফলে আমাদের কর্মচারী কম, ফলে কাজে গতি কম হয়ে গেছে। সেটা আমরা নিবেদন করেছি সরকারের কাছে যে 11,000 কর্মচারী নিযুক্ত করতে হবে। এতদিন পর্যন্ত পদ্ধতি ছিল পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ জেলা স্তরেই হতো। জেলা শাসকরা বলছেন আমরা এই ব্যাপারে এক্সপার্ট নই, গন্ডগোল হয়ে যাবে, আলাদা আলাদা হবে, আবার কোশ্চেন লিখা হয়, আমাদের রোগ আছে। সেই জন্য আমরা ঠিক করেছি যে একটা সংশোধনের মাধ্যমে পিএসসি কে আমরা এই পুরো দায়িত্ব দিয়ে দেবো। তারা পরীক্ষা করে সিলেক্ট করে আমাদেরকে দেবেন, ডিএমরা তাদের নিযুক্তি করবেন। তার জন্য একটা ছোট্ট সংশোধনী হবে, সেটা আমরা আপনাদেরকে জানাবো। এই কয়েকটি কথা বলার ছিল। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, বিস্তৃত আলোচনা করেছেন, সমর্থন করেছেন, যেন সমস্ত মাননীয় সদস্য যারা বক্তব্য রেখেছেন এবং যারা উপস্থিত থেকেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার মহোদয় আমাকে 2 ঘন্টা সময় দিয়েছেন বিভাগের চর্চার জন্য এবং আমাকে বলার জন্য, সে না আপনাকে আরেকবার ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি।